আমাদের একজন বোন তিনি আসলে আবেগ আপ্লুত হচ্ছিলেন, ওনার ছেলে মারা গিয়েছে ৩ মাস আগে, ১৮ বছরের ছেলে। তো ওনার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে যে উনি যে কান্নাকাটি করছে এর দ্বারা ছেলের কবরে আযাব বৃদ্ধি পাবে বা ছেলের কষ্ট হবে। তো এইটা কি আসলেই সঠিক কিনা, পাশাপাশি উনি কবরস্থানে যেতে পারবেন কিনা? এখানে দুটা বিষয়, একটা হচ্ছে ইচ্ছাকৃত, আরেকটা হচ্ছে ন্যাচারাল, ফিতরাতগত। সন্তানের জন্য মায়ের টান, এটা কবির কবিতা, লেখকের কথা, ঔপন্যাসিকের উপন্যাস, এগুলোর সেই মায়ের আবেগের উপরে নির্ভর করেই গোটা বিশ্বের সাহিত্য রচিত হয়েছে। সুতরাং এটা ন্যাচারাল, ফিতরাতগত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি কেঁদেছিলেন। সাহাবায়ে কেরাম তখন জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো বলতেন যে নিকটাত্মীয় নিকটজন ইন্তেকাল করলে তোমরা কাঁদবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হৃদয়ের রক্তক্ষরণ। হৃদয় থেকে যেটা রক্তক্ষরণ হয়ে যেটা আসে, মা যেমন করে বলেছেন, সত্যি আমরা আবেগ আপ্লুত হয়েছি। মায়েরই আকুতি, মায়েরই চাওয়া, মায়ের কান্না, এটা ন্যাচারাল। সুতরাং এটাতে উনি চেষ্টা করবেন পরহেজ করার জন্যে, যেন হাউমাউ করে কান্নার আওয়াজ করে বুক চাপড়িয়ে কপাল ঠুকে এমন যেন না হয়। কিন্তু এর মানে ন্যাচারাল যেটা চলে আসবে ফিতরাতগতভাবে, তার হৃদয় থেকে যেটা উদ্গীরণ হবে, এই কান্নার জন্য তিনি দূষণীয় হবেন না এবং শাস্তির মুখোমুখি হবেন না এবং তার ছেলের কবরেও আযাবের কারণ হবে না। কিন্তু এই কান্নাটা যেন আল্লাহর দরবারে হয় এবং এই আকুতির মাধ্যমে সন্তানের রূহের মাগফিরাতের জন্য কামনা করা হয়। তাহলে মায়ের এই চোখের পানি তার জন্য আযাব তো হবেই না, বরঞ্চ তার সন্তানের, তার মায়ের এই চোখের পানি সন্তানের জন্য নাজাতের উসিলা হবে। এবং তিনি কবরস্থানে, মহিলা মানুষ না যাওয়াই ভালো, যেহেতু কবরস্থানগুলো খোলামেলা জায়গায় আমাদের দেশে সাধারণত হয়। তিনি ঘরে বসেই ছেলের জন্য দোয়া করবেন, ছেলের নামে সূরা পাঠ করবেন, দোয়া দুরূদ পাঠ করে দোয়া করে দেবেন। ওখানে যাওয়া শর্ত নয়, যাওয়ার প্রয়োজনীয়তাও নেই। এতে করে তিনি আরো আবেগ আপ্লুত হবেন, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও প্রবল। এজন্য না যাওয়াই উত্তম। জি।